এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহাজাগতিক সমস্ত বিষয়গুলি একটা কঠোর নিয়মের মধ্যে দিয়ে চলছে, একটা শৃঙ্খলা আছে। কোনো দিন এক মুহূর্তের জন্য কোনো কিছু যদি নিয়মচ্যুত হয় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। এই সমস্ত কিছু কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে কোনো অসীম শক্তির প্রভাব আছে? আপনি কি চিন্তা করেন এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, যদি এখনও পর্যন্ত আপনি আমাদেরকে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে না জানিয়ে থাকেন, অবশ্যই আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে জানান। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। হে তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা? পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা? হে তৃষিত মানব, হে তৃষিত। বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন পর্যন্ত প্রথম 18টা গীত নিয়ে আলোচনা করেছি। আগের পর্বে আমাদের অধ্যয়নের বিষয় ছিল 18 গীত। এই গীতটি রাজা দাউদ রচনা করেছিলেন যখন ঈশ্বর তার জীবনের একটি অতি সংকটময় সময় থেকে উদ্ধার করেছিলেন। আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর এবং তার মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ আমরা 19 এবং 20 এবং 21 গীত, এই তিনটি গীত নিয়ে আলোচনা করব। 19 গীতটি একটি প্রাতঃকালীন গীত, যেখানে আমরা তিনটি বিষয়, ঈশ্বরের তিনটি প্রকাশ লক্ষ্য করি। তার সৃষ্টির মধ্যে তার প্রকাশ, তার ব্যবস্থার মধ্যে তার প্রকাশ এবং অবশ্যই খ্রিস্টের মধ্যে তার প্রকাশ। প্রথম 6টি পদে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরকে তার অপূর্ব সৃষ্টির মাধ্যমে দেখতে পাই। অষ্টম গীতের বিষয়বস্তুও ছিল ঈশ্বরের সৃষ্টি, যেখানে আমরা চন্দ্র ও তারার বর্ণনা দেখতে পাই, অর্থাৎ এটা একটা রাত্রিকালীন গীত। অন্যদিকে 19 গীত সূর্যের কথা বলে। গীতরচক বলেছেন যে কি আশ্চর্যের বিষয় যে সমগ্র আকাশমণ্ডলী নিঃশব্দে ঈশ্বরের ব্যবস্থা অনুসারে নিজেদের কাজ করে চলেছে। দিবসকালে তার উপরে ন্যস্ত কর্তব্য অনুসারে কাজ করে চলেছে, রাত্রিতেও সেই একই কাজ করছে। তাদের মধ্যে কোনো কথা নেই, তারা বিনা প্রতিবাদে তাদের কাজ করে চলেছে পরম বিশ্বস্ততার সঙ্গে। এইভাবেই তারা ঈশ্বরের গৌরব করে। দ্বিতীয় অংশটি শুরু হয় 7ম পদ থেকে, এই বলে যে সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ। তিনি তার ব্যবস্থাকে কেবল সিদ্ধ বলে ক্ষান্ত হননি, তিনি বলেছেন সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, তার সমস্ত বিধি যথার্থ, তার আজ্ঞা নির্মল, তার ভয় সূচি এবং তার শাসন সকল সত্য ও ন্যায্য। গীতরচক সদাপ্রভুর সমস্ত বিষয়ের প্রশংসা করে তাকে স্বর্ণের চেয়েও বাঞ্ছনীয় এবং মধুর থেকেও মিষ্ট বলেছেন। ঈশ্বর সিদ্ধ, কিন্তু আমরা নই। গীতরচক বলছেন আমাদের অন্তরে থাকা মন্দতা অনেক সময় আমাদের নিজেদেরই দৃষ্টিগোচর হয় না, সেটা একমাত্র ঈশ্বরের পক্ষেই বোঝা সম্ভব। আর তাই তিনি বলেছেন যেন ঈশ্বর তাকে পবিত্র করেন, দোষমুক্ত করেন। তার মুখ থেকে নির্গত বাক্য কিংবা তার অন্তরে থাকা মন্দ চিন্তা থেকে সদাপ্রভু যেন তাকে মুক্ত করেন। 20 গীতের মূল বিষয় হলো মসিহের সাফল্যের জন্য ইসরায়েলের আবেদন। এই গীতে রাজা দাউদ সদাপ্রভুকে জাকবের ঈশ্বর বলে সম্বোধন করেছেন। যাকব তার জীবনে অনেক রকম অন্যায় কাজ করলেও সদাপ্রভু তাকে তার অনুগ্রহ দ্বারা তার সেই মন্দ কাজ থেকে উদ্ধার করেছিলেন।
তিনি কখনো নিজেকে জাকবের ঈশ্বর বলতে দ্বিধাবোধ করেননি। রাজা দাউদ এই বিষয়টাই প্রকাশ করেছেন। এই গীতে দাউদ খ্রিস্টের হোমবলি অর্থাৎ তার আত্মবলিদানের বিষয়ে ভাববাণী বলছেন। তিনি বলছেন, পিতা ঈশ্বর প্রভু যিশুর প্রার্থনা শুনবেন। 21 গীত রাজা দাউদ রচিত আরেকটি মসীয় সম্বন্ধীয় গীত, যা খ্রিস্টের স্বর্গারোহণকে প্রকাশ করে। খ্রিস্টের স্বর্গারোহণ এবং রাজারূপে তার গর্বের কথাই এই গীতের মূল বিষয়বস্তু। এই গীতে তার জগতের বিচারের কথাও প্রকাশ পেয়েছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলিকে অধ্যয়ন করি। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে পবিত্র বাইবেল শাস্ত্রের গীত সংগীতা বিষয়ে আলোচনা করছি। গীত সংগীতা 19 এই গীতটির বিষয় আজকের আলোচনা করব। আর বলতে পারি যে ঈশ্বরের মহান সৃষ্টির বর্ণনা। ঈশ্বর কত মহান, তাঁর সৃজন ক্ষমতা কত মহৎ ও গৌরবময়, তা গীতের মধ্যে দিয়ে দাউদ তাঁর বর্ণনা দিচ্ছেন। এই গীতটা আমরা 3 ভাগে ভাগ করে নেব। প্রথম, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। দ্বিতীয়, ঈশ্বরের বাক্য ঈশ্বরের গৌরব অনুগ্রহ বর্ণনা করে। তৃতীয়, মানুষ ঈশ্বরের গৌরব বর্ণনা করতে পারে। এই গীতটা বিভিন্ন সমালোচক ও শাস্ত্রজ্ঞজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। কেউ কেউ 2 ভাগে ভাগ করেছেন, আবার কেউ কেউ বলেছেন এই গীত একজন নয় কিন্তু 2 জনের রচনা। তাদের যুক্তি এই যে মূল রচনায় সদাপ্রভু এই নাম ছাড়াও আরও 2টি নামে সম্বোধন করা হয়েছে। যাই হোক, আমরা কোনো যুক্তি তর্কের মধ্যে না গিয়ে গীতটার বিষয় আলোচনা করব। গীতটা পবিত্র বাইবেলের বিভিন্ন অংশের উপর আলোকপাত করে এবং বিশ্বাস করি এই গীতটার মধ্যে দিয়ে আপনি মনে প্রাণে আনন্দ ও আশীর্বাদ লাভ করবেন। প্রথমে আমরা দেখি আকাশমণ্ডল ঈশ্বরে গৌরব বর্ণনা করে। এই গীতটা প্রাতঃকালীন গীতের আরেকটা। গীত 8 সৃষ্টির বিষয় উল্লেখ করেছে এবং আমরা চন্দ্র ও তারা ইত্যাদির বিষয় পেয়েছি। গীত 8 ছিল সান্ধ্যকালীন গীত, কেননা ওই গীতে গীতকার দাউদ রাত্রির আকাশের দিকে চেয়েছিলেন। গীত 19 এই গীতে দাউদ দিনের আকাশের দিকে মুখ তুলে চেয়েছেন এবং সূর্যের বর্ণনা দিচ্ছেন। 19 অধ্যায় 1 থেকে আমরা 6 পদের মধ্যে আমরা দেখতে পাই যে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না। তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাঁবু স্থাপন করিয়াছেন। আমরা প্রথমত দেখি যে মানুষের দৃষ্টি কত দূর। সামনে, পিছনে বা ডাইনে বাঁয়ে তাকায়, যতদূর বাধা না পায় দৃষ্টি যায়। নিচের দিকে তাকায়, নিজ নিজ পায়ের তলার ভূমি, কিন্তু উপরে তাকায়, মুক্ত আকাশের তলে দৃষ্টি চলে যায় সেই নীল চাঁদোয়া পর্যন্ত। জানি না কতদূর ওই নীলের ওপারে যেতে হলে কল্পনার চোখ মেলতে হয়। স্বর্গপুরী কেবলমাত্র আত্মিক চোখেই দেখা সম্ভব, কিন্তু স্বর্গপুরীতে আবাসকারী মহান ঈশ্বরের প্রতাপ ও সৃজনী ক্ষমতা তাঁর সৃষ্টির মধ্যে প্রকাশ পায়, যদি কিনা আমাদের দেখার চোখ ও শোনার কান থাকে। আমরা দেখব অতি ক্ষুদ্রতম ও সূক্ষ্ম পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সকলই একসাথে ঈশ্বরের গৌরব বর্ণনা করছে। বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই তাঁর সৃষ্টি, কিন্তু যে সকল বস্তু এই সৃষ্টির মধ্যে তিনি রেখেছেন তার সমস্ত বিষয় চিন্তা করলে সত্যি বলে উঠবেন, তুমি মহান। একই ঈশ্বর 5 মাইল উঁচু সেই এভারেস্ট করলেন, আবার 5 মাইল গভীর প্রশান্ত মহাসাগর সৃষ্টি করলেন, আবার তিনি অতি ক্ষুদ্র পিঁপড়েকে সৃষ্টি করেছেন। আকাশে নক্ষত্র বিছালেন, মাঠের ক্ষুদ্র ফুলেরও রং করলেন। আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল রোমীয় তার 1 অধ্যায় 20 পদে কি বলেছেন। ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এবারে আমরা দ্বিতীয় বিষয় দেখব 2 পদে। দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। কেমন সুন্দরভাবে সময় বাঁধা, তাই নয় কি? সময় ভোর হয়, সূর্য ওঠে, বেলা বাড়ে, দুপুর হয়, আবার বেলা গড়িয়ে আসে, সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়।
সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য কেবল কবির চোখে নয়, সকলার চোখে বড় সুন্দর দৃশ্য। ঈশ্বর যে কত বড় শিল্পরসিক, শিল্পী চিন্তা করে ঠিক করা যায় না। আবার রাত্রির আকাশ উজ্জ্বল চন্দ্র ও তারকারাজি হীরকখণ্ডের মতো, নক্ষত্র যখন জল জল করে জ্বলে ওঠে, আর এক সুন্দর দৃশ্য। চাঁদের স্নিগ্ধ আলোর সৃষ্টি একমাত্র সেই অদৃশ্য সৃষ্টিকর্তা করতে পারেন। আমরা যদি কেবলমাত্র অতি মনোযোগের সাথে একটা রাত ও একটা দিন নিরীক্ষণ করি, তাহলে এক গাড়ি বই আমাদের যে কথা বুঝাবে তা ওই একদিনের দেখায় আমরা পাব। একজন বলেছেন, দিন আমাদের শ্রম দেয়, রাত্রি আমাদের স্মরণ করায় শেষ দিনের গৃহের কথা। দিন আমাদের ঈশ্বরের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে, রাত্রি ঈশ্বরের বিশ্রামের কথা বলে। দিন আমাদের অনন্ত দিনের কথা বলে, কিন্তু রাত্রি অনন্ত রাত্রি থেকে রক্ষা পেতে নির্দেশ দেয়। তৃতীয় দেখব 19 অধ্যায় 3-4 পদে, বাক্য নাই, ভাষাও নাই। একটু চিন্তা করে দেখি। নীল আকাশ, উজ্জ্বল সূর্য, স্নিগ্ধ চাঁদ, ঝলমলে তারা, সবাই নীরব, কিন্তু তাদের সে নীরবতা মহান ঈশ্বরের গৌরব বর্ণনা করে চলেছে। সত্যি, আকাশ তো কথা বলে না, সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারাও বলে না, অথচ সারা বিশ্বের কাছে তাদের নীরব ভাষায় সাক্ষ্য দিয়ে চলেছে। মুখ বধির ইশারায় মনের কথা জানায়। আকাশ ও গ্রহ নক্ষত্র তাদের সুশৃঙ্খল গতিবিধিতে দিনের পর দিন চলেছে। এটাই তাদের ভাষা। আকাশ প্রকাশ করছে ঈশ্বরের জ্ঞান, তারা জানাচ্ছে তার পরাক্রমের কথা, আর তারা ঈশ্বরের পরিকল্পনা ও প্রয়োজনীয়তার বিষয় জানায়। সৃষ্টির প্রথম থেকেই এদের এই কাজ করে চলেছে। আমরা দেখি সমগ্র বিশ্বাসী পিতা ঈশ্বরকে মহান স্রষ্টা স্বীকার করেছেন, এই কথায় লিপিবদ্ধ করেছেন। কিন্তু নতুন নিয়মে এসে আমরা আরও দুজনের সন্ধান পাই যারা পিতা ঈশ্বরেরই সত্তা, ভিন্ন নামে পরিচিত। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে দেখি ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করতেছিলেন। আবার নতুন নিয়মে যোহন লিখলেন, যোহন তার 1 অধ্যায় 1 এবং 3 পদে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বরই ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেক হয় নাই। বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার 1 অধ্যায় 16 পদে লেখা আছে, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, হ্যাঁ, আকাশমণ্ডল ও সমস্ত বস্তু এই তৃত্বের প্রশংসা করছে, নীরবে সাক্ষ্য দিচ্ছে। আমরা এরপরে দেখব যে 19 অধ্যায় 4, 5, 6 পদে সূর্যের কথা। দাউদ কবিতায় তাকে বরের আসনে বসিয়েছেন। দাউদ আকাশমণ্ডলকে সূর্যের তাঁবু বলেছেন। সূর্য বরের মতন উজ্জ্বল বস্ত্র পরে কন্যার সাথে মিলনের জন্য বার হয়। গীতিকার সূর্যকে বীর ম্যারাথন দৌড় বাজ দেখিয়েছেন, আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছে। আজকাল বিভিন্ন দেশে হাজার হাজার লোক এই দৌড়ে অংশ নেয়। দাউদ সূর্যকেই বড় দৌড়বীর বলেছেন, প্রতিদিন পৃথিবী প্রদক্ষিণ। সত্যি বলতে কি, সূর্য ঈশ্বরের পরাক্রমের ও সৃষ্টির সব থেকে বড় সাক্ষী। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী অপেক্ষা 109 গুণ বড়। সূর্যের উত্তাপ 10,000 ডিগ্রি ফারেনহাইট। এহেন বিশাল বস্তুকে সৃষ্টি করবে? আজও অনেকে বলে এই সকল হঠাৎই সৃষ্টি হয়েছিল। আপনি কি কথা বিশ্বাস করবেন? কখনোই না। এত আগুন, এত উত্তাপ, এত আলো, এত ক্ষমতা ঈশ্বর ব্যতীত কে দিতে পারে? মজার বিষয়, বাইবেলে প্রভু যীশুকে ধর্মসূর্য আখ্যা দেওয়া হয়েছে। বাইবেলে পুরাতন নিয়মে মালাকি তার 4 অধ্যায় 2 পদে লেখা আছে, তোমরা যে আমার নাম ভয় করে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 23 পদে লেখা আছে, আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে। প্রভু যীশুই তো সেই বর, যার বিষয় পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, যিনি আপন কন্যাকে গ্রহণের জন্য মেঘরাতে আসবেন। সূর্যের রশ্মি যেমন পৃথিবীর সকল প্রান্ত পর্যন্ত আলোকিত করে, তেমনি প্রভুর অনুগ্রহ আশীর্বাদ ব্যাপৃত। দ্বিতীয়, আমরা দেখি ঈশ্বরের বাক্য ঈশ্বরের গৌরব অনুগ্রহ বর্ণনা করে।
19 অধ্যায় 7 থেকে 11 পদে আমরা দেখি যদিও ঈশ্বর সৃষ্ট জগৎ তার মহিমা ও পরাক্রম প্রকাশ করে, ঈশ্বরের বাক্য তার অপেক্ষা আরো অনেক অনেক বেশি আমাদের জানায়। সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, যা আমরা দেখতে পাই 7 পদে। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম আমাদের পরিত্রাণ দেয় না, কারণ ব্যবস্থা সিদ্ধ কিন্তু আমরা সিদ্ধ নয়। ব্যবস্থা পালন করা ভুল কিছু নয়, কারণ ঈশ্বরের দেওয়া ব্যবস্থা পবিত্র। ব্যবস্থা আমাদের চোখ খুলে দেয়, আমরা আমাদের দোষ দেখতে পাই। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম যখন আমাদের পাপ দেখায়, স্মরণ করিয়ে দেয় পাপের বেতন মৃত্যু, এবং তখনই আমরা স্মরণ করি। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যিশুতে অনন্ত জীবন। সদাপ্রভুর সাক্ষ্য আমাদের জ্ঞান বৃদ্ধি করে। সদাপ্রভুর বিধি যথার্থ। কেউ কেউ বলে, কতকগুলো বিধি আছে আমার ভালো লাগে না। আপনার ভালো না লাগতে পারে, কিন্তু ঈশ্বরে ভালো লাগে, তাই তিনি বিধি দিয়েছেন। ঈশ্বর যা দেন তা মানুষের মঙ্গলের জন্য। ঈশ্বরের বিধির ভালো মন্দ আমি কি করে বিচার করি? আপনি 10 তলা ঘরের উপর হতে লাফ মারলে ঈশ্বর নিশ্চয়ই মাধ্যাকর্ষণ শক্তিকে বন্ধ করে দেবেন না। মাধ্যাকর্ষণ জগতের জন্য এবং সকলের জন্য, তাই নয় কি? সদাপ্রভুর আজ্ঞা নির্মল আমরা দেখি, আমাদের চোখ খুলে দেয়, আপনাকে আমাকে উন্নত করবে। সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী। ভয় অর্থে ভক্তিপূর্ণ নির্ভরতা। সাধারণত এইটাই আমরা বুঝি, কিন্তু আমি বলবো পিতাকে যেমন পুত্র ভয় করে, কেন তিনি শাসন করেন, ঠিক তেমন ভয় ঈশ্বরকেও করতে হবে। সদাপ্রভুর ভয় আমাদের নির্মল করবে, সূচি করবে, সংশোধন করবে। সদাপ্রভুর শাসন সকল সত্য। সত্য কি জানতে চান? যোহন লিখিত সুসমাচারে 18 অধ্যায় 38 পদে পিলাত যিশুকে প্রশ্ন করেছিলেন, সত্য কি? আর সত্য তার সামনে দাঁড়িয়েছিলেন। যিশু বলেন, আমি সত্য। 19 অধ্যায় 10 পদে আমরা দেখি ঈশ্বরের বাক্য পবিত্র বাক্য, স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হতেও মিষ্ট। একজন প্রচারক যুবকদের বলেছেন, তোমরা যদি কোনো দিন প্রেমের কাহিনী, অতি বীরত্বের কাহিনী না পড়ে থাকো, কোনো ক্ষতি নেই, কিন্তু যদি বাইবেল না পড়ে থাকো, তাহলে জগতের সব কিছুই হারালে। 19 গীত থেকে আলোচনা করছি। 11 পদে লেখা আছে, ঈশ্বরের বাক্যের প্রয়োজন কেন? ঈশ্বরের বাক্য আমরা দেখি 2 তিমথী 3 অধ্যায় 16 পদে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। সুতরাং বাইবেল পাঠে আমরা এই সকল বিষয় হতে উপকৃত হই। তৃতীয়ত দেখি, মানুষ ঈশ্বরের গৌরব বর্ণনা করতে পারে। 19 অধ্যায় 12 থেকে 14 পদে আমরা দেখি লেখা আছে, ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো, দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো। সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পারি না, আর বুঝতে পারলে নানা অজুহাত দিয়ে বুঝাতে চাই যে আমি ঠিকই আছি। একটা সোজা উদাহরণ দিই। কারো কারো অভ্যাস আছে উপাসনায় নিয়মিতভাবে দেরি করে আসা। ভুলটা তার নজরে পড়ে না, কিন্তু তার আর 5 জনের নজরে পড়ে। গুপ্ত দোষ তো আমাদের অনেকের আছে, মানুষের চোখে পড়ে না, কিন্তু ঈশ্বর জানেন। গুপ্ত দোষ থাকা সত্ত্বেও আমরা ভাবি যে আমি পাপী নয়। ঈশ্বরের বাক্য পবিত্র আত্মাই আমাদের ভুল বুঝতে সাহায্য করে। আমরা যত সূচি ও পরিষ্কৃত হই, ততই আমাদের জীবন দিয়ে ঈশ্বরের গৌরব ঘোষণা করি। বাড়িতে ঘি জাল দেবার প্রথমটা বিশ্রী গন্ধ বার হয়, কিন্তু জাল দেবার পর খাঁটি ঘিয়ের সুবাসে ঘর কত সুন্দর হয়। দুঃসাহসজনিত পাপ হতেও নিজ দাসকে পৃথক রাখো। এই দুঃসাহসজনিত পাপ কি? যীশুখ্রিস্টকে অস্বীকার করা। এই গীতে যাকে স্রষ্টা রূপে পেয়েছি, ধার্মিকতার সূর্য রূপে দেখেছি। আমরা 19 গীতে 14 পদে দেখি, এই পদটা বহুবার বিশ্বাসী প্রার্থনায় শুনে থাকবেন। সত্যি আমরা মনে প্রাণে চাই যে আমাদের মুখের বাক্য, চিত্তের ধ্যান তাঁর দৃষ্টিতে গ্রাহ্য হোক। দাউদ বলছেন, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। দাউদের বলকে দাউদ কাকে মুক্তিদাতা বলে সম্বোধন করছেন? তিনি খ্রিস্ট যিশু, যিনি তার গানের মাঝে লুকিয়ে আছেন। আকাশমণ্ডল ঈশ্বরে গৌরব বর্ণনা করে, ঈশ্বরের বাক্য তার গৌরব বর্ণনা করে। আমরা আমাদের পরিবর্তিত জীবন দিয়ে তার গৌরব বর্ণনা করতে পারি।
প্রিয় বন্ধু, আমরা দেখি এবারে 20 গীত। 20 গীতে 1 পদে লেখা আছে, সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। মানুষ সংকটের মধ্যে পড়লেই চায় যেন ঈশ্বর তার আবেদন গ্রহণ করেন, উত্তর দেন, তাই নয় কি? দাউদের গীত, দাউদ দেখছেন যুদ্ধ আসন্ন এবং মসীয় রাজা যুদ্ধে যাচ্ছেন, ঈশ্বর তাকে জয়যুক্ত করবেন। কিন্তু যাকবের নাম কেন? ঈশ্বর নিজের পরিচয় দিতে গিয়ে সব সময় বলছেন, আমি অব্রাহামের, ইসাহাকের ও যাকবের ঈশ্বর। মজার ব্যাপার দেখুন, যাকবের চরিত্র পর্যালোচনা করলে দেখি বড় ভাইয়ের সাথে প্রবঞ্চনা, পিতাকে ঠকানো, শ্বশুরকে ঠকানো। আপনি কি এমন লোককে কি ভালোবাসবেন, না তার জন্য গর্ব করবেন? লজ্জায় নাম মুখে নিতেন না। কিন্তু অদ্ভুত ঈশ্বর অপার মহিমা যাকবকেই আশীর্বাদ যুক্ত করলেন, তার মধ্যে দিয়ে নিজের মনোনীত জাতিকে গঠন করলেন। তাই দাউদ তার গানে বলছেন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। 20 অধ্যায় বা 20 গীতের 2 পদে লেখা আছে, তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। এই যে পবিত্র স্থানের কথা বলা হয়েছে, পবিত্র স্থানটা কি মণ্ডলী? না, পবিত্র স্থান জেরুজালেমের সেই মন্দির। তখনকার সমাগম তাম্বু। দাউদ সিয়নের কথা বলছেন না, সিয়ন ইসরায়েলের রাজ্যে। দাউদ পবিত্র স্থান বলতে ঈশ্বরের আবাসের কথাই বলছেন। 3 পদে, তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন, সেলা। প্রেরিতদের কার্যবিবরণী বাইবেলের নতুন নিয়মে তার 10 অধ্যায় 4 পদে দেখি কর্নেলিয়কে স্বর্গের দূত বলছেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। কিন্তু এই গীতে যে বলা হয়েছে তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, এটা লক্ষণীয় বিষয়। এখানে বলা হয়নি আমার সকল নৈবেদ্য বা আমাদের সকল নৈবেদ্য। দাউদ কার কথা বলছেন? এখানে খ্রিস্টকে সম্বোধন করা হয়েছে। খ্রিস্টের নৈবেদ্য, এবং সে নৈবেদ্য খ্রিস্ট নিজ জীবনে উৎসর্গ করে সমাপন করবেন, সেই বিষয়ে দাউদ ভাববাণী করছেন। আমাদেরও চিন্তা করতে হবে যে আমাদের জন্যই তিনি নিজেকে প্রায়শ্চিত্ত বলিরূপে দিলেন। 20 গীতের 4 থেকে 6 পদে আমরা দেখি এই অংশে যে পিতা প্রভু যিশুর প্রার্থনা শুনবেন। তিনি বলছেন, পিতা, তোমায় ধন্যবাদ জানাই যে তুমি আমার বিনতি শুনেছ, এবং আমি জানি যে তুমি সকল সময় শুনে থাকো। খ্রিস্টই একমাত্র জন যার প্রার্থনা ঈশ্বর সকল সময় শোনেন এবং উত্তর দান করেন। 20 গীতের 7 থেকে 9 পদে দেখি, ইহারা রথে উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি। সদাপ্রভু পরিত্রাণ করো, যেদিন আহ্বান করি রাজা আমাদিওকে উত্তর দিউন। ইসরায়েলের জন্য যিনি রাজা, আজকের দিনে আমাদের জন্য তিনি মুক্তিদাতা, এবং আমরা যখনই প্রার্থনা করি যিশুর নামেই করি। প্রভু রক্ষা করো, হোসান্না হিব্রু ভাষায়। গীত 20 একটা হোসান্না গীত। ঈশ্বর অনুগ্রহ করুন যেন এই গান আমাদের জীবনে অর্থপূর্ণ হয়। এবারে 21 গীতে আসব। আমরা দেখি 1 পদে যে রাজাকে ঈশ্বরের আশীর্বাদ। এই গীতটাও মসীয় সম্বন্ধে না হলেও পাঠ করলে মনে হচ্ছে সম্পূর্ণ মসীয় সম্বন্ধীয়। নূতন নিয়মে আক্ষরিকভাবে মসীয় সম্বন্ধে এই গীত উল্লেখ করে না, তবুও গীতটা পাঠ করলে মনে হবে যে খ্রিস্টের উদ্দেশ্যেই গানটা লেখা। ইসরায়েলিয়েরা অবশ্য বলতো যে এই গীতটা মসীয় সম্বন্ধীয়, এবং তালমুদ ওই শিক্ষা দেয়। বিখ্যাত তালমুদ শিক্ষাবিদ রব্বি সলোমন ইসাহাক, যার 1040 খ্রিস্টাব্দ জন্ম, এবং গীত 21 নাসরতীয় মসিয়ের বিষয় বলে উল্লেখ করেন। যে সমস্ত মণ্ডলী পদ্ধতি মেনে চলে ও বিভিন্ন দিন উৎসব দিন বলে মানে, তারা স্বর্গারোহণ দিন পালনের জন্য এই 21 গীত উচ্চারণ করেন। গীত 21 আরম্ভ এরকম। 21 1 পদে লেখা আছে, হে সদাপ্রভু, তোমার বলে রাজা আনন্দ করেন, তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন। যদিও দাউদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেছেন, কিন্তু তার প্রাথমিক ব্যাখ্যায় প্রভু যিশুকেই প্রকাশ করেছেন। তোমার বলে রাজা আনন্দ করেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে লেখা আছে, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। প্রিয় বন্ধু, 2 পদে দেখি
যে এখানে প্রভু যীশু যখন তার মহাযাজকীয় প্রার্থনা করছিলেন তখন তিনি বলেছেন, যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 1 পদে, পিতর সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। প্রভু যীশুর এই প্রার্থনা এবং সর্বকালের সকলে প্রার্থনা যে গৃহীত হবে, 21 গীত সেই বিষয়ে উল্লেখ করছে। এটা হচ্ছে স্বর্গারোহণের প্রার্থনা। তিনি পিতার দক্ষিণ পার্শ্বে অবস্থিতি করছেন। প্রিয় ভাই ও বোন, 21 গীতে 4 থেকে 6 পদের মধ্যে আমরা দেখতে পাই যে প্রভু যীশু এই জগতে এসেছিলেন মুক্তির মূল্যরূপে তাঁর জীবন দান করতে। এই পৃথিবীতে তাকে অপমানের, নির্যাতনের চূড়ান্ত সহ্য করে তবু তিনি বারে বারে মানুষের জন্য প্রার্থনা জানালেন। প্রিয় বন্ধু, আসুন সেই খ্রিস্টের উপরে আপনি আমি নির্ভর করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আজকে দাউদের রচনা করা 3টি গীত আলোচনা করলাম। এই 3টি গীতে আমরা তাকে সদাপ্রভু ঈশ্বরের গৌরব করতে দেখি। সমগ্র আকাশমণ্ডলী প্রতিনিয়ত তার আজ্ঞা অনুসারে বিনা প্রতিবাদে তাদের কর্তব্য পালন করে চলেছে। তার ব্যবস্থা কত সিদ্ধ সুন্দর সেটাও তিনি প্রকাশ করছেন। তিনি প্রার্থনা করেছেন যেন তার সকল অন্যায় থেকে ঈশ্বর তাকে উদ্ধার করেন। রাজা দাউদ কেবল নিজের নয়, কিন্তু সমগ্র ইসরায়েল জাতির পাপ থেকে যেন ঈশ্বর তাদেরকে উদ্ধার করেন এই প্রার্থনা করছেন। তিনি বলেছেন অন্য লোকেরা তাদের নিজেদের শক্তি ও বলের উপরে নির্ভরশীল, কিন্তু তিনি চেয়েছেন যেন ঈশ্বরে বিশ্বাসী সবাই শুধু ঈশ্বরের উপরে নির্ভর করে। আমরা দেখলাম যে খ্রিস্টের স্বর্গারোহণ, ঈশ্বর পিতার দক্ষিণে তার আসন গ্রহণ করা এবং তারপর সমগ্র জগতের বিচার করার বিষয়ে রাজা দাউদ তার গীতে ভাববাণী করছেন। এটা একটা অতি আশ্চর্যের বিষয়। আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে এই রকমই আরেকটি অসাধারণ গীতের বিষয় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন প্রার্থনায়। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দিয়েছ। পিতা, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি কত মহান, এবং তোমার এই মহানতার সাক্ষ্য তুমি আমাদেরকে বহন করতে দিয়েছ। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু। তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রত্যেককে আরেকবার তুমি সঞ্জীবিত করেছো, উজ্জীবিত করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবেই তাদের সমস্ত জীবনের মধ্যে দিয়ে পিতা তোমার প্রতি নির্ভরশীলতায় সম্পূর্ণ স্থির থেকে তোমার গৌরব স্তুতি প্রশংসা করতে সাহায্য করো। পরিস্থিতি পিতাগো আসবে যাবে, কিন্তু প্রভু তোমার উপস্থিতি, তোমার সহভাগিতা নিয়ত তাদের সঙ্গে থাকবে। স্বর্গীয় পিতা, এই বিশ্বাসে তুমি তাদের স্থির রাখো, তোমার দয়া অনুগ্রহপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান এবং তিনি তার মহানতা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেন, যেন তার এই মহানতা আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আমার বিশ্বাস এইভাবেই আপনি আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তার মহানতাকে আরও গভীরভাবে আমরা উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহে বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে অন্নপূর্ণা পাল ও সুনীল পাল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।